আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুল এবং তার সাহাবাগণ করেছেন যে পথ সঠিক গমন, আমরা যে তাই করি অনুসরণ, চাই না আর মতবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ছাত্র সমাজ, সম্মানিত দেশবাসী, দেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক বর্তমান নেতৃবৃন্দ, সম্মানিত শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। যুগে যুগে মহান আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে আসছেন। মহান আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পরীক্ষা করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে কোরবানি। মূলত হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই এই কোরবানির নিয়ম চালু হয়ে আসছিল। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল দুইজনই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করেছিলেন এবং অপরের কোরবানি কবুল করেননি। কবুল না করার অন্যতম কারণ আত্মার পরিশুদ্ধতা। আমরা যারা বর্তমান সমাজে কোরবানি দিয়ে আসছি, আমাদের মধ্যে যুগ যুগ ধরে একটি অসুস্থ প্রতিযোগিতা কাজ করে আসছে। সেই অসুস্থ প্রতিযোগিতাটি হলো আমরা কে কার থেকে বড় পশু কোরবানি দিব, আমরা কে কার থেকে বেশি টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি দাও, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য একটি নির্জন জায়গায় নিয়ে যান এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার জন্য তার গলায় ছুরি বসান, তখন মহান আল্লাহ তাআলার কুদরতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুব্বা কোরবানি হয়। সে সময় থেকে মুসলমানরা কোরবানি পালন করে আসছেন। আসুন ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করি। অহংকার, স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ সার্থক হয়ে উঠুক। সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদ উল আজহার আনন্দকে ভাগাভাগি করে নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক।